যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৮৭ ঘণ্টার সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। তবে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এখনও চলমান। এরই মধ্যে অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫০,০০০ কোটি রুপি বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে ভারত। তবে কি আবারও উকি দিচ্ছে যুদ্ধের আশঙ্কা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কয়েকদিনের টানা উত্তেজনা এবং ৮৭ ঘণ্টার সামরিক সংঘাতের পর নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে স্বল্প সময়ের এই সংঘাতে উভয় দেশই নিজেদের বিজয় দাবি করলেও সামরিক বিবেচনায় জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকেই। কারণ এই সংঘাতে নিজেদের সামরিক ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী এবং বিভিন্ন গণমাধ্যম বলছে এই সংঘাতে ভারতের ক্ষতি পাকিস্তানের তুলনায় প্রায় ২২ গুণ বেশি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে। স্বল্প সময়ের এই সংঘাতে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। 11টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। নিফটি 50 ও বিএসই সেন্সেক্স থেকে উধাও হয়েছে $82 বিলিয়ন। সামরিক খরচ, রাফায়েল ক্ষতি, পরিবহন বিঘ্ন সহ ভারতের মোট ক্ষতি দাঁড়িয়েছে $83 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতি মাত্র $4 বিলিয়ন। সেই হিসাবে সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। ভারত পাকিস্তানের এই সংঘাতে সামরিকভাবে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছে ভারত। এসব বিবেচনা করে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের জয় মূলত পাকিস্তানেরই। তবে সাময়িক যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হলেও উত্তেজনা এখনও চলছে। এর মধ্যে অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০,০০০ কোটি রুপি বাড়ানোর পরিকল্পনা করেছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে ৭ লাখ কোটি রুপি বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫-২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬.৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতিমধ্যেই ২০২৪-২৫ সালের ৬.২২ লাখ কোটির তুলনায় ৯.২% বেশি। এনডিটিভি জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদী প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪-১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২.29 লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের 13%। আরিফ হাসান, এটিএন নিউজ।